আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেল কুকিং উইথ লাভে। আজকে আমি তৈরি করে দেখাবো একটা মজাদার স্ন্যাক্স, যার নাম হচ্ছে মাছের সিঙ্গারা। তো চলুন, মাছের সিঙ্গারা করতে কী কী উপকরণ লাগছে। তো তার জন্য লাগছে মাছ। আমি এটা রুই মাছকে ভেজে আমি কাঁটা ছাড়িয়ে রেখেছি। কিশমিশ আর বাদাম। কিশমিশটা অপশনাল, যদি ভালো লাগে তো দেবেন, না লাগলে দিতে হবে না। আর লাগছে লবণ, স্বাদ মতো চিনি আর গরম মশলা। লাগছে পেঁয়াজ কুচি, এটা হচ্ছে ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা। তো কাঁচা লঙ্কা কুচি দিলে আপনারা দিতে পারেন, বাটা না দিলেও চলবে। আর লাগছে আদা বাটা। আমি আলুকে ছোট ছোট করে কেটে ভেজে রেখেছি। আর লাগছে ময়দাটাকে আমি লবণ আর পানি দিয়ে একটু শক্ত করে মেখে নিয়েছি। দেখুন, খুব নরম না, শক্ত করে মেখে নিয়েছি। তো চলুন, এই সামান্য উপকরণ দিয়ে তৈরি করে দিচ্ছি একটা টেস্টি সিঙ্গারার রেসিপি। তো তার জন্য আমি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটা আমার গরম হয়ে এসছে। তো তেলের সাথে আমি দিয়ে দেব 1 চামচের মতো ঘি। বেশি না, 1 চামচ, ছোট 1 চামচের মতো ঘি। ঘিটা একদমই অপশনাল, কারণ এটা দিলে সেন্টটা খুব সুন্দর হয়। তো আমার ঘিটা গরম হয়ে গেছে। প্রথমে আমি বাদাম আর কিশমিশটা ভেজে তুলে নেব। তো আমি বাদাম আর কিশমিশটা ভেজে তুলে নিচ্ছি। দেখুন, আমার বাদাম আর কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়েছে হালকা করে। তো আমি এর মধ্যে দিয়ে দেব এবার আদা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বা আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আর পাশে দেওয়া বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশনটা পেয়ে যান। তো আমার ভালোভাবে আদা রসুন আর পেঁয়াজের মিশ্রণটা হয়ে গেছে। কি ভালোভাবে 1-2 মিনিট একটু কষিয়ে নিতে হবে, কারণ আদার কাঁচা গন্ধটা নাহলে থাকবে। এটা খুব চটজলদি একটা রেসিপি, স্ন্যাক্স যাকে বলে, খুবই মজার খেতে। তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু ভাজাটা। আলু ভাজা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুবই টেস্টি হয় খেতে। মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব মাছ। মাছটা আমি ভেজে কাঁটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, সেই মাছটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, চিনি আর গরম মশলা, আর ভেজে রাখা বাদাম আর কিশমিশটা দিয়েই আমি এই মশলাটা খুব ভালোভাবে ভাজবো, যতক্ষণ না এর থেকে ভাজা ভাজা সেন্টটা বেরোচ্ছে। তো আমি প্রায় 5 থেকে 7 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি মশলাটা। তো হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে এবার ঠান্ডা করতে দিচ্ছি। দেখুন, আমার পুরটা একেবারেই তৈরি। এবার আমি একে ঠান্ডা করতে দেবো। তো যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ আমি ময়দাটা ভালোভাবে আরেকবার মেখে ছোট ছোট লুচি বেলে রাখছি। লুচি ঠিক না, একটু লম্বাটে আকারের হবে। দেখুন, আমি এইভাবে বেলে নিয়েছি একটু লম্বা করে একে সমান দুভাগে আমি ভাগ করে নেব।
সমানভাবে ভাগ করে নিতে হবে। একদম গোল করে বেলবেন না, একটু লম্বা করে বেলবেন। দেখুন যেভাবে আমি বেলেছি। এবার একটা কোণ করে নিতে হবে। যেভাবে আমি দেখাচ্ছি দেখুন, এভাবে মুড়ে এখানে এভাবে এক পাশটা মুড়ে যেখানে আমি জয়েন্ট করব ওখানে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে এটা ভালোভাবে চিপকে যাবে। দেখুন আমি এভাবে কোণ তৈরি করে নিয়েছি। এবার এই কোণের মধ্যে আমি দিয়ে দেব পুরটা, মাছের পুরটা আমি দিয়ে দেব। ভালোভাবে দেবেন। মাছের পুরটা আমি দিয়ে দিয়েছি। এবার এর চারপাশে যে দেখা যাচ্ছে ধার বরাবর আমি পানি দিয়ে মুখটা মুড়ে নেব। দেখুন আমি তৈরি করে নিয়েছি এভাবে সবগুলো বিভিন্ন আকারের। ছোটটা আমার মেয়ে ছোট খেতে ভালোবাসে, ওই জন্য আমি ছোট ছোট আমার মেয়ের জন্য করেছি, আমার বাচ্চার জন্যে। দেখুন এইভাবে সমস্ত আমি সিঙ্গারাটা করে নিয়েছি। এবার আমি একে ভেজে নেব। তো গ্যাসে আমি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। এবার এতে একে একে আমি সিঙ্গারাগুলো দিয়ে দেব। তো আমি আপনাদের স্টোর করারও প্রসেসটা দেখাচ্ছি। এটা খুবই ইজি রেসিপি আর খুবই খেতে সুস্বাদু। আর আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর কেমন হলো বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আমি দেখুন হালকা করে ভেজে তুলে রাখছি। এটা আমি স্টোর করার জন্য তুলে রাখছি, কারণ আমি কাঁচা রাখার থেকে এভাবে হালকা ভেজে আপনি রাখলে আমার মনে হয় আরও সুবিধা হবে। কাঁচা ময়দা বলুন আর যাই বলুন তৈরি করে রাখলে বেশি দিন থাকে না। আর এইভাবে হালকা ভেজে আপনি যদি রেখে দেন তো এটা প্রায় 15 থেকে 20 দিন যাবে। তো একদম হালকা করে আমি ভেজে নিয়েছি। যখন কেউ মেহমান আসবে বাড়িতে বা রমজান মাসে আপনারা ইফতারের আগে এটাকে জাস্ট ফ্রিজ থেকে বার করবেন আর একটু ডিপ ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো এগুলো এভাবে খুব কম আঁচে ভাজবেন। তো আমার ভাজা হয়ে গেছে, আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে সসের সাথে আপনারা পরিবেশন করবে, খুবই মজাদার টেস্টি রেসিপি এটা। বিকালের স্ন্যাক্স রমজান মাসে ইফতারের সময় খুবই মজা লাগবে। আজ এই পর্যন্ত, আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।